আমি বলবো নিয়ে নিন, এই টাকা আপনাদের টাকা। এটা অনুরোধ করবো, 500 দিতে এলে বলবে 1000 চাই, 1000 দিতে এলে বলবেন 5000 চাই। আর এমন ভাবে বলবেন যে বাবা বিজেপিকে ভোট দেব। আপনার সাথে দুর্বড়ি করেছিল 5 বছর, আপনি একদিন করবেন। আপনার সাথে 5 বছর করেছে, সেকড়া ঠিকঠাক কামারের এক খা। আপনার সাথে 5 বছর বেইমানি করেছে, 5 বছর, আপনি একদিন করবেন। এই টাকা আপনার টাকা, এতদিন বন্ধ করে রেখেছিল। আজকে খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। আজকে ভোট তাই টাকা দিতে আসছে। এই টাকা যখন দিতে আসবে, তৃণমূলের যে কোনো নেতা যদি আপনাকে বলে মা টাকা নেবেন না, আমি অভিষেক ব্যানার্জি তৃণমূলের সাধারণ সম্পাদক আপনাকে বলে দিয়ে গেলাম টাকা নিয়ে নেবেন। সভা করেন, সেই সভা মঞ্চের থেকে তিনি বলেন যে পদ্ম ফুলের থেকে টাকা নিতে এবং জোড়া ফুলে ভোট দিতে কিভাবে দেখছেন এই বিষয়টা? যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এটা একটা প্রবাদ বাক্য আছে। এটাকে ওরা অন্যভাবে ব্যবহার করছে। ওরা টাকা পয়সা ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারে না। আর আমরা টাকা পয়সা, কোথাও টাকা পয়সার কোনো খবর আছে কিনা এটা আমাদের জানা নেই। ভোট কিনতে আমাদের টাকা লাগে, এরকম ব্যাপারটা। ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ দল, সেই দলের এই জিনিসটা নেই। আমরা মানুষের মনে আছি, আমরা মানুষের জন্য কাজ করি, মানুষ আমাদের বিশ্বাস করে, সেই বিশ্বাসের ওপর ভর করে এবং এই দীর্ঘ 10 বছর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি আছে। কোনো স্ক্যান্ডেল, কোনো স্ক্যাম হয়নি। তৃণমূল এই 11-12 বছরে ঝরঝরা হয়ে গেছে। মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে কবে তৃণমূলকে বিদায় দেয়। কিন্তু অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন, ওনার মুখে এই কথাটা শোভা অবশ্যই পাবে, কারণ তিনিও এর ব্যতিক্রম নন। আমাদের টাকা পয়সা লাগে না, উনি টাকা পয়সার কথাটা কেন আনলেন, এখানেই কিন্তু কোশ্চেনটা। ওনার ধারণা যে আমরা যেভাবে ভোট করাই বিজেপি বোধহয় সেভাবেই ভোট করায়। আমরা টাকা পয়সার রাজনীতি করি না, এই নীতিতে বিশ্বাসী নেই। ওনাদের কাছ থেকে লোকেরা টাকা নেবে, ভোট দেবে বিজেপিকে, এটাই আমি বলতে পারি এবং এটাই সত্য।